আসসালামু আলাইকুম। আমাকে এক ভাই কমেন্টে বলেছিল এক্সপোর্ট কিভাবে করে দেখাতে। তো আমি এই প্রজেক্টটা হাতে নিয়েছি। এবার এটা এক্সপোর্ট কিভাবে করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা ডানের কর্নারে দেখব উপরে এরো চিহ্ন, এখানে ক্লিক করব। এবার আমরা দেখতে পাবো শেপ। তো শেপে ক্লিক করে দেব। এবার শেপিং। এবার এখানে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, যেটাকে ফরম বলা হয়। তো এখানে কলমের চিহ্ন, এখানে আপনারা কোনো কিছু দিতে পারেন, ফটো অথবা কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে ফটোটা দিয়ে দিবেন। এখানে জিরোতে রেখেছি, এবার ওকেতে দিয়ে দিবেন। এবার দেখা দেখা যাচ্ছে ফটোটা সেভ হয়ে গেছে এখানে। এবার এখানে নাম দিতে হবে, আমাদের ভোকালের নাম দিতে হবে। আমরা নাম লিখে দিচ্ছি। তো নামও লিখে দিলাম। আমরা একটা নাম দিলাম আপাতত। তো ডিসক্রিপশন লিখতে হবে, এখানে ডিসক্রিপশন কি দিতে পারেন, ব্যান্ড ল্যাব লিখে দেই। তো ব্যান্ড ল্যাব লিখে দিলাম, এখানে ব্যান্ড ল্যাব যোগ হয়ে গেল। এবার আমাদের এখানে কোয়ালিটি চেঞ্জ করতে হবে, ওদার্স অটোমেটিক আছে। তো আমাদের আইটেম অনুযায়ী আমরা এখানে ইয়া করবো, যেমন ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভোকালটা কোন ক্যাটাগরি সেই অনুযায়ী আমরা সিলেক্ট করবো এখানে। এবার আমরা এখানে ওকেতে দিয়ে দিব, ওকেতে ক্লিক করে দিব। এবার এখানে ওই দেখাচ্ছে হয়েছে। তো এবার আমরা ফাইলে গিয়ে দেখব। ফাইলে গিয়ে আমরা এবার বের হয়ে আমাদের মেন ফাইলে দেখব কেমন হয়েছে। তো আমরা এখানেও শুনে নেই, যাতে ওখানে গিয়ে মিলাতে পারি। তো এখানে শুনলাম, এবার বের হয়ে আমরা ফাইলে দেখব। এবার বোঝার ক্ষেত্রে আমি এর আগে যেই অডিওর কাজ করে সেই টিউটোরিয়াল আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম, সেই টিউটোরিয়ালের অডিওটা আমি শুনিয়ে দিচ্ছি, যাতে খটকা না লাগে যে এইভাবে। ঠিক আছে, শুনাইতেছি। তোমারি ওই হায়াতেরই দিনগুলো শেষ হইতেছে কেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم تعرف প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা তোমারই ওই হায়াতেরই দিনগুলো শেষে। তো এই হচ্ছে ব্যাপার, এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।